প্রিয় চালক ভাইরা, আজকে আপনাদেরকে আমি যে বিষয়ে আলাপ আলোচনা করব সেই বিষয়টি হলো টায়ার রোটেশন। আর টায়ার রোটেশন কি? গাড়ি চলাচলের জন্য গাড়ির টায়ারগুলোকে দীর্ঘদিন টেকসই রাখতে যে রক্ষণাবেক্ষণ করবেন এটা কি টায়ার রোটেশন বলে। যেমন এই টায়ার রোটেশন আপনার যে গাড়িগুলোর ইঞ্জিনের শক্তিকে সামনের চাকা ঘোরায়, যেটা ফ্রন্ট এক্সেল, যেটা যেমন ইঞ্জিনের শক্তি সামনের চাকা ঘোরাবে, ওই গাড়িটি একইভাবে টায়ারকে রোটেশন করবেন। আর যে গাড়িটি আপনার ইঞ্জিনের শক্তিতে পিছনের টায়ার ঘোরাবে, ওই গাড়িটির টায়ার রোটেশন আর একইভাবে করবেন। প্রিয় চালক ভাইরা, আপনি এই টায়ার রোটেশন যদি সঠিক নিয়মে করেন তাহলে অবশ্যই আপনার গাড়ির টায়ার দীর্ঘস্থায়ী বয়স পাবে। এতে করে আপনার কস্টিং যে সাশ্রয় সেটা আপনার অনেকটা কমে আসবে। তাই আমার কাছ থেকে আপনারা এই টায়ার রোটেশন কিভাবে করবেন সেটা শিখে নেন। প্রথমত এই যে একটি গাড়ি, এই যে গাড়িটি মনে করেন ফ্রন্ট এক্সেল, যেটা ফ্রন্ট এক্সেল ইঞ্জিনের শক্তিতে সামনের চাকা ঘোরাবে, ওই গাড়িটি আপনি কি করবেন, যেটা ফ্রন্ট এক্সেলের গাড়িটি, এই চাকাটা চলে আসবে, আপনার এই চাকাটা চলে আসবে পিছনে এই জায়গায়, আর এই চাকাটা চলে যাবে স্পেয়ারে। একদম এই চাকাটা চলে যাবে, মানে এই যে আপনার বাম পাশের যে সামনে যে টায়ারটি উঠে যাবে একদম বাম পাশের পিছনে, আর বাম পাশের পিছনের টায়ারটি চলে যাবে স্পেয়ারে, আর স্পেয়ার টায়ারটি ঘুরে চলে যাবে এই ডান পাশের সামনে। আর ডান পাশের যে টায়ারটি আছে, এই ডান পাশের টায়ারটি চলে যাবে এই যে পিছনে, এখানে যাবে, যাওয়ার পর পিছনের টায়ারটি চলে আসবে স্পেয়ারে। এটা যে গাড়িগুলো আছে যে ইঞ্জিনের শক্তিতে সামনের চাকা ঘোরায়, এই গাড়ির জন্য এইভাবে টায়ার রোটেশন করবে। আর যে গাড়িগুলো ইঞ্জিনের শক্তিতে পিছনের চাকা ঘোরায়, এই বিষয়ে আমি পরবর্তীতে আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আপনারা যদি এই টায়ার রোটেশন বা আমার ভিডিও আপনারা পেতে চান, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।